নীরব এক যুদ্ধের গল্প আছে, যে যুদ্ধের শব্দ আমরা শুনি না, যেখানে বন্দুকের গর্জন নেই, নেই যুদ্ধক্ষেত্রের ধোঁয়া, তবুও সেখানে প্রতিদিন তৈরি হয় দেশের নিরাপত্তা। আজ 18ই মার্চ, ভারতের ইতিহাসে এক বিশেষ দিন, অর্ডন্যান্স ফ্যাক্টরিজ ডে। যখন আমরা দেশের সুরক্ষার কথা ভাবি, তখন চোখের সামনে ভেসে ওঠে সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈনিকের ছবি। কিন্তু খুব কম মানুষই জানে সেই সৈনিকের হাতে যে অস্ত্র, যে গোলা বারুদ, যে সুরক্ষা সরঞ্জাম, সেগুলো তৈরি হয় হাজারো অজানা মানুষের হাতে। এই গল্প শুরু হয়েছিল প্রায় 2 শতাব্দী আগে। 1801 সালে ব্রিটিশ শাসনামলে ভারতের মাটিতে স্থাপিত হয় প্রথম অস্ত্র কারখানা। সেই সময় থেকেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক বিশাল প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা। স্বাধীনতার পর সেই কারখানাগুলোই হয়ে ওঠে ভারতের প্রতিরক্ষা শক্তির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। আজ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই কারখানাগুলো তৈরি করে আধুনিক অস্ত্র, গোলাবারুদ, ট্যাঙ্কের যন্ত্রাংশ, সেনাবাহিনীর ইউনিফর্ম, এমনকি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় অসংখ্য প্রযুক্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মানুষগুলোকে আমরা প্রায় কখনোই দেখি না। তারা নেই সংবাদ শিরোনামে, নেই বিজয় মিছিলে। তবুও প্রতিটি যুদ্ধের পেছনে, প্রতিটি নিরাপদ রাতের পেছনে নীরবে কাজ করে চলেছে তাদের হাত। কারণ দেশের নিরাপত্তা শুধু সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈনিকদের উপর নির্ভর করে না, তার পেছনে থাকে অসংখ্য কারিগর, প্রকৌশলী আর শ্রমিকের নিঃশব্দ পরিশ্রম। তাই আজকের দিনটি শুধু একটি কারখানার ইতিহাস নয়, আজ সেই অদৃশ্য সৈনিকদের সম্মানের দিন, যারা বন্দুক চালায় না কিন্তু বন্দুক তৈরি করে, যারা যুদ্ধ করে না কিন্তু যুদ্ধের শক্তি তৈরি করে। আজ 18ই মার্চ, গপ্পো ল্যাডস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সেই নীরব যোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আর যদি এমন অজানা ইতিহাস, অদেখা গল্প, অনুভূতির কথা শুনতে চান, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কারণ এখানে শুধু গল্প শোনা নয়, গল্প অনুভব করা হয়।